অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়ে গেছে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সংবর্ধনা ছাড়াই বাড়ি ফিরতে বাধ্য হন ওই শিক্ষক। 30 জুন মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অনুষ্ঠানের অতিথি না করায় তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা এবং রান্না করা খাবার নষ্ট করে দেয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও বিদ্যালয়ের প্রায় 50,000 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারকে প্রধান অতিথি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ শাহিনা আক্তার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ অতিথি করা হয়। তবে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অতিথি হিসেবে না রাখায় তার অনুসারীরা ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার এবং সলিমপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিকের নেতৃত্বে 12 থেকে 15 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এতেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভিডিওতে দেখা যায়, আমিরুল ইসলাম নামে এক স্থানীয় বিএনপি কর্মী বিদ্যালয়ে এসে বারবার টেবিল চাপড়ে উত্তেজিতভাবে জানতে চাইছেন কেন বিএনপির আহ্বায়ককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, যাকে প্রধান অতিথি করা হয়েছে তিনি বিএনপির কেউ নন, বরং দাঁড়িপাল্লার লোক। প্রধান শিক্ষকের সম্বর্ধনা অনুষ্ঠানে ওনারা দাওয়াত করেছে, ওই সভাপতি যে স্কুল সভাপতি সে দাওয়াত করেছে সিরাজুল ইসলাম সিরাজ সর্দার, এবং এই সভাপতি বিএনপি করে কিন্তু দাঁড়িপাল্লার এবার নির্বাচন করেছে। তারেক রহমানের সিদ্ধান্তও তারা ভায়োলেট করেছে। হাবিবুর রহমানের মাইনাস করি আজকে এই ফজলু মাস্টার এখানে সিরাজুল ইসলাম সিরাজ সর্দারের দাওয়াত করেছে একটা ফুল বাটপারি এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই ফজলু মাস্টার যা যা করার দরকার তাই তাই করতেছে। যে সিরাজুল ইসলাম সিরাজ সর্দার দাঁড়িপাল্লার নির্বাচন করেছে, সেই লোকে আজকে বিএনপির প্রধান অতিথি বানাইছে এই জগন্নাথপুর আমাদের স্কুলের প্রধান শিক্ষকেরও বিদায় অনুষ্ঠানের। এটা কি মানি নেওয়া যায়? আমরা যারা বিএনপি করেছি, আমরা যারা এই দীর্ঘ 17-18 বছর জেল জুলুম মার গ্যালজাম মিছিল মিটিং আমরা করে বেড়াইছি, তাদের রাজপথে কোনদিন আমরা পাই নাই। আজকে তারা এসে বিএনপি সাজিয়ে আসতেছে এখানে, এটা আমরা মানি নিতে পারি নাই। তাই এলাকাবাসী এটাকে আজকে প্রতিহত করেছে। বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, হামলার কারণে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়নি। সকালবেলা আমার এলাকার অনেক লোকই এখানে উপস্থিত ছিল, ম্যানেজিং কমিটির লোক ছিল, এলাকার গণ্যমান্য সাবেক সভাপতি ছিল, সবাই ছিল। এই আমার স্কুলে যে প্যান্ডেল ছিল 60 বাই 60 ফিট একটা প্যান্ডেল ছিল, আমার ব্যানার ছিল, চেয়ার টেবিল ছিল, আসবাবপত্র ছিল, খাবার ছিল, সবই তারা বাইরে থেকে সব নষ্ট করতে চলে গেছে। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান বলেন, সেদিন বিদ্যালয়ে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে একটি বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার কথা ছিল। তিনি যেহেতু বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এজন্য তাকেই বিদায় সংবর্ধনার প্রধান অতিথি করা হয়েছিল। পরে আমি বাইরে যেয়ে দেখি যে এরকম প্যান্ডেলের ব্যানার ট্যান্ডেলগুলো টানি ছিঁড়ছে, ওগুলো চেয়ার টেবিলগুলো ভাঙতেছে। আমার সাথে কেউ খারাপ কোনো আচরণ করে নাই, তারা তাদের মতনও এই কাজ শেষ করে তারা চলে গেছে। প্রধান অতিথি ছিল সাবেক এমপি জনাব সিরাজুল ইসলাম সর্দার। জনাব সিরাজুল ইসলাম সর্দার সাহেবের নেতৃত্বে এখানে বৃক্ষরোপণ হওয়ার কথা ছিল আজকে, তারেক রহমানের ঘোষিত কর্মসূচি। তারই আলোক উনি আসবেনই যেহেতু এখানে,
তাই আমরা বলেছিলাম যে যেহেতু ভাই আপনি যখন যাবেন তাহলে ওই বিদায় অনুষ্ঠানটা আপনি থাকবেন এবং প্রধান অতিথির দায়িত্বটা আপনি পালন করবেন। তা উনি করলো যে ঠিক আছে আমি যাবো না, যখন কোনো সমস্যা নাই, এই এতটুকু। তারপরে এইটা নিয়ে যে ভিতরে আমাদের এলাকার কিছু আমাদের আপনজন অসন্তোষ হয়েছে বা অসন্তোষের কারণ হয়েছে, এটা আসলে আমি জ্ঞাত না। ঠিক আছে, আমি এই ঘটনা ঘটার পরে আমি বুঝতে পারছি যে এটা এই কারণে হয়তো বা ওনার নাম দেওয়ার কারণে বা এলাকার যারা আমাদের আপনজন এখানে আসছিল তাদের সাথে এটা আলোচনা না করে করা হয়েছে, এটাও হতে পারে। তবে বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচির কোনো কথাই উল্লেখ ছিল না বলে দাবি করেন স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম। যে এখানে দাঁড়িপাল্লার নির্বাচন করা, বর্তমান যে যিনি এই স্কুলের প্রস্তাবিত সভাপতি তিনি দাঁড়িপাল্লা নির্বাচন করেছেন, এবং প্রাক্তন যে হেডমাস্টার যার বিদায় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যে নামগুলি ব্যানারে লেখা হয়েছে সেই লেখাতে কোনো জায়গায় বৃক্ষরোপণ বলে কোনো কিছু লেখা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংসদ, থানা কমিটির সদস্য এবং দীর্ঘ 6 বছর জেল খাটার যাবজ্জীবনের জেলের সাজাপ্রাপ্ত আমি আসামি, আমাকে জানানো হয় নাই একটা দাঁড়িপাল্লা নির্বাচন করা লোক, সেই লোক সিরাজ সর্দারের মতন লোক এবং বিভিন্ন পর্যায়ের লোকের নেতৃত্বে এখানে নিয়ে এসে একটা অকট পজিশন সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার ঘটনায় শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা ছাড়াই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তার শেষ কর্মদিবস শেষ করে বাড়ি ফিরে যান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।